পরবর্তী ক্লাস পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন সকলে। আজকে আমরা শিখব আয়নিক বন্ধনের এ টু জেড যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আজকে আমরা শিখব। একটি নিউ ইনফরমেশন। আমি একটি প্রশ্ন নেই, NaCl কি বন্ধন ব্যাখ্যা করো। আমরা জানি এটি আয়নিক বন্ধন। কেন এটি আয়নিক বন্ধন? আমরা জানি সোডিয়াম ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে প্রথম নম্বর কাজ হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস করা। সোডিয়াম 11, তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। ক্লোরিন 17, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে আমরা কক্ষপথ পেলাম। সোডিয়াম প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষ 8টি, শেষ কক্ষ হতে 1টি। ক্লোরিন 2, 8, 7। আমরা জানি ধাতু মৌলসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং সোডিয়াম একটি ইলেকট্রন আছে কক্ষপথে, একটি ইলেকট্রন সে ত্যাগ করে নিয়নের নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অপরদিকে ক্লোরিন শেষ কক্ষে 7টি ইলেকট্রন বিদ্যমান রয়েছে, সে একটি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের নিষ্ক্রিয় গ্যাসে কি করবে? ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে আমাদের বিক্রিয়াটি হচ্ছে, তাহলে কি হবে? Na থেকে Na প্লাস কি হলো? সে একটা ইলেকট্রন ত্যাগ করলো। ক্লোরিন কি করবে? নিজের দিকে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে প্রবাহিত হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, সোডিয়ামের প্রোটন সংখ্যা ছিল 11টা, একটা ইলেকট্রন ত্যাগ করা, সে নিয়নের নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করলো। অপরদিকে ক্লোরিনের প্রোটন সংখ্যা ছিল 17টা, সে একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে এর ডায়াগ্রামটা হবে, সোডিয়াম প্রথম কক্ষতে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টি, 4 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া এবং শেষ কক্ষতে হচ্ছে 1টি ইলেকট্রন, এটা হচ্ছে সোডিয়াম প্লাস। ক্লোরিন হচ্ছে প্রথম কক্ষতে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষতে 8টি ইলেকট্রন, 2 জোড়া, 3 জোড়া, 4 এবং শেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা রয়েছে 7টা, অর্থাৎ এখানে একটা সিঙ্গেল রাখলাম। এটি হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে এটি হচ্ছে আমাদের বিক্রিয়কের চিত্র। উৎপাদের চিত্র হবে, আমি একটা ইলেকট্রন, সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন আছে, সেটা কি আমরা ক্লোরিনের দিকে দিব। তাহলে সোডিয়াম প্রথম কক্ষতে ইলেকট্রন থাকলো 2টা, দ্বিতীয় কক্ষ 8টা, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে এটা কি হবে? Na প্লাস। কেন Na প্লাস হলো? যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো এবং এর শেষ কক্ষতে আর ইলেকট্রন থাকে না, প্লাস। ক্লোরিনের প্রথম কক্ষতে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় কক্ষ ছিল 8টা, এটার কোনো পরিবর্তন নাই। শেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা ছিল 7টা, তাহলে সে কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো এবং তার শেষ কক্ষতে 8টি ইলেকট্রন পূরণ করলো, অর্থাৎ এখানে দেব কি? Cl মাইনাস। শিক্ষার্থীরা, যে কোনো প্রশ্ন আসুক না কেন, আমরা আয়নিক বন্ধনে একই নোট ব্যবহার করব, জাস্ট মৌলের নামগুলো কি হবে? পরিবর্তন